আজকে দুপুর পরে একটু কাজ ছিল, তাই উপজেলাতে গিয়েছিলাম। যদিও বা সব বন্ধ ছিল, উপজেলাতে যাই নাই, অন্য একটা কাজে গিয়ে আমরা উপজেলায় ঢুকছিলাম। এখানে দেখি বাচ্চারা সবাই টিকটক করতেছে, ভিডিও করতেছে। তার ওখানে কিছুক্ষণ দাঁড়ানোর পর আমরা বের হয়ে যাচ্ছিলাম। আর উপজেলার ভেতরে বাড়িগুলো আমার খুব ভালো লাগে, ভূতের বাড়ি মনে হয়। রাস্তাগুলো, গাছপালাগুলো উপজেলার মধ্যে খুব সুন্দর। রাতে আসলে আরও বেশি সুন্দর লাগে। এরপরে ছেলে মেয়ে নিয়ে রাতে আমি একদিন আসবো, রাতে আসারই চেষ্টা করব। তারপর এখান থেকে বের হয়ে চলে যাব একটু ভিতরের দিকে, দেখি কোথায় যাওয়া যায়। এত ভিতরের দিকে চলে যাচ্ছি, কিন্তু জানি না কোন দিকে যাচ্ছি, রাস্তা আছে কি না। অনেকক্ষণ যাওয়ার পরে রাস্তা শেষ হলো। এখানে একটা মসজিদ আছে পাশে কবরস্থান। আর যেতে যেতে অনেক সুন্দর মুরগ দেখতেছিলাম, মুরগি, মাশাল্লাহ অনেক সুন্দর লাগতেছিল। তারপরে মুরগির খামারে এসে পৌঁছালাম। 2টা খামার, একজনেরই হবে, খুব সুন্দর লাগতেছিল। এই তো মুরগিগুলো অনেক সুন্দর লাগতেছিল, অনেক বড়। এটা সম্ভবত লেয়ার মুরগির খামার। হ্যাঁ, এগুলো লেয়ার মুরগি। মুরগির খামার খুব একটা বেশি দেখা হয় নাই, ওই বাহির থেকে দেখা হয়। এই প্রথমেই সামনাসামনি গিয়ে মুরগির খামার দেখলাম, অনেক ভালোই লাগলো। কিন্তু দুর্গন্ধ ছড়ায়, এজন্যে খুব একটা ভালো লাগে না। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর। এ তো কলা গাছে অনেক কলা ধরেছিল, দেখে ভালোই লাগতেছিল। সামনে একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছে অনেক সুন্দর পেঁপে ধরেছিল। সামনে আর একটা খামার আছে এই পাশেই, এই তো এটাই। আর একটা মুরগি মরেছিল, দেখে খুব খারাপ লাগতেছিল। আর এই তো গ্রাম্য পরিবেশ, চারপাশটা অনেক সুন্দর লাগে। গ্রামের পরিবেশটাই আসলে সুন্দর, সবুজ শ্যামল, আমার তো খুব ভালো লাগে। এখানে আরিশার হাঁটতে পারতেছিল না, তাই সে তার বাবার কোলে উঠে পড়েছিল। আর এই তো এই মুরগিগুলো আবার পেলাম আমরা যাওয়ার সময়। দেখেন কত বড় বড় মুরগি, আমার তো দেখে অনেক সুন্দর লাগতেছিল, মাশাল্লাহ। আমারও খুব ইচ্ছা এরকম মুরগি পালার, বাট আমি যখন বাহিরে বাড়িঘর করব এরকম গ্রামের মধ্যে, তখন আমিও পালবো ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন। তারপরে আপনাদের ভাইয়া বলল বেরি হয়েছি, তখন চলো একটু ঘোরায় নিয়ে যাই, এদিক একটু ঘুরতে নিয়ে আসলো। আর নদীর পানি অনেকই শুকায় গেছে, যদিও বা এটা ছোট নদী। তারপর একটা রাস্তার মধ্যে নিয়ে এলো, 2 পাশেই বিল, মধ্যে রাস্তা। পানির সময় আরও সুন্দর লাগবে, একবারও আসা হয় নাই। যদিও বা এগুলো আমার শ্বশুর বাড়ির পাশে, তারপরেও আসা হয় নাই। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, পানির সময় আসলে অসম্ভব সুন্দর লাগবে। তো অনেক সুন্দর গাছপালা, বিকেলে মনে হয় অনেক মানুষ হয় এখানে। আর এখানে দাঁড়ায় পানি দেখতেছিল, মাছ মাছ মারবে 2 বাপ বেটি, সেই কথা বলতেছিল। এই তো এখানে মাছের জাল দেওয়া আছে, এটাই দেখতেছিল মাছ টাছ পড়ছে নাকি। তারপরে আরও সামনে এসে এদিকে আসলাম, রাস্তা শেষ, মুরগির খামার দেখা শেষ, এবার হাঁসের খামার দেখতেছি। এখানে অনেকগুলো হাঁস ছিল, মাশাল্লাহ অনেক সুন্দর। আসলে করতে পারলে সব জিনিসই করা যায়, আসলে আমরা করি না, তাই আমাদের হয় না। চারপাশের পরিবেশটা অনেক সুন্দর, এখনও নৌকা নিয়ে মানুষ চলাচল করতেছিল, দেখতেছিলাম। এই তো তারপরে আবার ঘুরে যাচ্ছি, এখন আবার ফেরত যাব, এখান থেকে শ্বশুর বাড়িতে যাব। তারপরে নিহাল সিফাতকে নিয়ে বাসায় যাব। তারপর যে জালটা একটু আগে দেখেছিলাম, ওই জালে অনেক বড় একটা সাপ দেখতে পেলাম, দেখে তো আমাদের অনেক ভয় করতে লাগছিল। আর এখানে একটা গাছ পেলাম, এটা কি গাছ আমি জানি না, কিন্তু লাল কালারের ফল ধরেছিল, খুব সুন্দর লাগতেছিল। অনেক পাখি বসেছিল এই গাছে, শেকড়টাও অনেক ছড়ায় গেছে। এরকম বড় গাছপালা দেখতে অনেক ভালোই লাগে। তারপর আমরা এখান থেকে চলে যাচ্ছিলাম, এখানে কৃষকেরা মাঠে কাজ করতেছিল। এখানে অনেকেই ছাগল নিয়ে আসছিল খাওয়ানোর জন্য। তারপরে আমরা আবার একটা মাটির রাস্তায় চলে আসলাম। এই রাস্তাটায় আমার আগে অনেক আসা হয়েছে, বিয়ের আগে আপনাদের ভাইয়ার সঙ্গে, খুব ভালো লাগে। আর এখান থেকে আমার শ্বশুর বাড়ি একদম স্পষ্ট দেখা যায়, ওই যে ওই বড় গাছালাটাই আমার শ্বশুর বাড়ি। আর পানির সময় এখানে অনেক পানি হয়, খুব ভালো লাগে। 2 সময় খুব ভালো লাগে। এখন এখানে রসুন লাগাবে।
আর এই গাছে আমরা আগে এসে বসে থাকতাম। আগেই সুন্দর ছিল, এখন খুব একটা সুন্দর লাগে না। আগে শিকড় বের হয়েছিল, এখন মাটি দিয়ে দিছে, তারপর ভালো রাস্তায় চলে এসেছি। এই তো বাড়ির উদ্দেশ্যে চলে যাচ্ছি। আর এখনকার রোদ তো অনেক ভালো লাগে, খুব মিষ্টি রোদ, চারপাশের পরিবেশটাও সুন্দর।